এটা তোমার জন্য। আমার জন্য করো, দেখো এরকম কাপ দিয়ে আমি পুরো ঘর বাড়ি সব ভরে দেবো। তুই বড় হয়েছিস না, সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াস। আমি কত কষ্ট করে সিলাই করে সংসার চালাই, তোর বুদ্ধি নাই, তোর বাবা বেঁচে নাই, আমি কিভাবে সংসার চালাই তুই বুঝতে পারিস না? সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াস, তোর কি একটু ভয় লাগে না? মা কত কষ্ট করছে। কিছু ভালো লাগতেছে না, সকাল থেকে একটা চিন্তা কাহিনী মাথার মতো ঘুরপাক খাইতেছে। কত বড় হয়ে গেছে দেখ, ডিগ্রি পাস করছি, এখনো ঘরে বসে বসে খাই। আর আমার আম্মু এই বয়সে এখনো রাস্তায় নামে কাম করতে, আমার পেট চেনাই। এমনি হইব না, বুঝছো? কিছু একটা করতে হবে। তো কি করবি এখন? ভাবছস কিছু? চাকরি করবি না ব্যবসা করবি? চাকরি বাকরি আমার দিয়ে হবে না, ভাবতেছে একটা ছোটখাটো ব্যবসা করি। কি এর ব্যবসা করবি? আমের শহরে থাকি, আমের ব্যবসা করবো। আরে বেটা, করবি আমার ব্যবসা? তুই তো নিজে আম খাস না। তোরে কে বলছে রে আমের ব্যবসা করতে আম খাইতে? লেখা আছে কোনো জায়গায়? বুড়বাক শালা। দাও এখানে একটা সই করে দাও, আজ থেকে আম বাগান তোমার। ভালো করে যত্ন আত্মি করে আম বাগানে, ঠিক আছে? তাইলে ভালো ফলন পাবা কিন্তু। এই শোনা পাখিরা, গরম লাগে না? এনো পানি খাও। শোনো, সবাই তো মেশিনে করে কীটনাশক দেয়, তাই না? আমি কীটনাশক দিব না, আমি দিব পানি। তোমরা অর্গানিক হবা, পাকবা, বড় বড় হবা, এবার বাংলাদেশের মানুষের মন ভরাইবা। পারবা না মন ভরাইতে? হ্যাঁ, আরে পারবা তো, আমার কাছে রাম না, পারবা। তমাল, তমাল না, পৃথিবীতে তোর সব থেকে প্রিয় খাবার কি? আম। আমের কসম লাগে, সত্যি একটা কথা বলবি, যদি মিথ্যা কইস তোর জীবনে বিয়ে হবো না। আম কই? বন্ধু, তোর একটা কথা কই, আমি এই আম গাছ থেকে আম সিরা খাওয়া তো দূরের কথা, এই আম গাছটা আমি শুয়ে দেখি নাই। আমডি যাই কই? আমডি তোর রাখছি কি লেগে তোরে? আমার এত কষ্টের টাকার আম, এত কষ্টের টাকার বাগান, সাইকেল বেচা দিছি আমি। সোরের ঘরে সোর আমার আম খাই দেবো না, আম আমি খাওয়াইতেছি, নিজে পাহারা দিব এবার। সরি। দেখো, আমি না খালি পুরো গ্রামের মানুষজন জানে তুমি কত বড় আম খাতো, তুমি আম খাইতে কতটা পছন্দ করো, কতটা ভালোবাসো। ভোলাহাটের মায়ের হিসাবে আম ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আমি তো মোটো খারাপ করতেছি না। যে সন্ধ্যাবেলা বা রাইতের বেলা বাগানে ভিতরে আম চুরি, আমি তো এটা ভুল করতে করতে আজকে পাইছে গেছি গা। আবার কোন বাগানে যাবা? সবাই তোর বুঝবো না, তুমি ইটের আদলা মারবো, বাঁশ দিয়ে বাড়ি দেবো। চেয়ারম্যান সাহেবের বোন তুমি, এটা লজ্জাজনক ব্যাপার না? দেখো, মানে আমি কইতেছি না যে আম খাবো না, আম খাবা, বেশি করে খাবা। তো চুরি করে না খায় চা খাও, কোথাও চাই দেবো না। আমার করবা, বুঝছো? আমার একবার করবা। তুমি পৃথিবীর যেখানে থাকো, আমি নিজে গিয়ে বসে বেশ গড়ে দিন সব। আর দুইটা দিলেই তাহলে বন্ধু 20 কেজি করে 40টা, তো 20 মনিস। ভাই, কয় কেজিতে মন মাপছেন? 40 কেজি? আমরা তো 60 কেজিতে মন নেই। সারা জীবন শুনে আসলাম 40 কেজিতে মন, আপনি কি বলেন? আমরা 60 কেজি ছাড়া আম নেব না। ভেবেন না মানে? না। হ্যাঁ, আমি তো আপনার 41 কেজিও দেবো না। 40 কেজি মনে মাইপা আম নিয়ে যান। নেন, 60 কেজি ছাড়া আম আমরা নেব না। আম নেবেন না মানে? এলে যে 40 ক্যারেট যে আম পাড়াইছেন কেন? পাড়াইছে আপনার আম, আপনি খান। পাগল নাকি? হ্যাঁ, এই 40 কেজি বলে এই আম দেবো না। আমি পাগল হয়ে আপনারা হইতেছেন বোকা চোদা। ব্যবসা কেমনে করার লাগে এটাই জানেন না। আমি কামদের মতো গামছা ফালাই দেয়া পড়ছে এই জায়গায়। এ বেটা, বোকালে তুই, হেরা বোকা না। তুই জানোস হেরা কত বড় বাজার সিন্ডিকেট? এখন তোর সব নদীতে ফালাই দিতে হইব। আমার সব আম পচে যাক, নদীতে ফালাই দিব, মানুষের ফাও খাবো, কুত্তারে খাওয়া দিব। আমার দালালের খপর আমি পড়ব না। সব জায়গায় একটা কথা কবি না তুই। দালাল লয়ে আইছে কোন জায়গা থেকে, আইনা আবার বড় বড় কথা হইতো। লজ্জা লাগে না তোর? আর কাউরে তুই ভাবি না কখনো। আমি নিজে চালু আমু খরিদার করে। বন্ধু, আজকে যদি তুই আম বেচতে গেছিনি, বেচা কিনা হয়েছে? এখন তো অনলাইন অনেক বড় মার্কেট, এসব জিনিসপত্র পাওয়া যায়। কি করবো বন্ধু, অনলাইনে এখন চাল ডাল তরি তরকারি দুধ চিনি সব বেচা কিনা হয়। অনলাইনটা বড় মার্কেট। আম বন্ধু, এই কথাটা তো একবার আমার মাথার মধ্যে ঢুকে নাই। তুই চাইলে তো আমও তুই অনলাইনে সেল দিতে পারো। আসসালামু আলাইকুম। হ্যালো আম খাদক বন্ধুরা আমার, এই যে সবাই নিয়ে আসছে আমার নিজের বাগানে। দেখো মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর আম। এই সুন্দর সুন্দর আম যদি তোমরা হইতেছে তোমাদের ঘরে নিতে যাও, তাহলে যে আমাদের এখানে আইসা তা ভালোই তো হইতেছে। আরে ওই গো, তো লাইভ চলতেছে। কবিন আগে তুই পূর্বাগ একটা মানে বলতেছিলাম এটা দিন আসি। এবার কোন লাইফ করলে লাইফ কেউ দেখবে না, বুঝছেন?
শোনেন, আপনি লাইভ করলে কোনো লাভ হবে না। এই গেট আপে এইসব কথাবার্তা বলে লাইভ হয় না, বুঝছেন? লাইভের ভিউ হয় না। এখনকার মানুষজন তো বিভিন্ন পেজে তারা মডেল নিয়ে আসে লাইভ করার জন্য, বুঝছেন? আপনি চাইলে আমি সেই কাজটা করে দিতে পারি, যদি আমি মডেল না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু লাইভের ভিউ বেশি হবে। কিন্তু রানী কথা একদম ঠিক কথা বলছে। তুই এত কথা বলছিস চুপ কর। রানী লাগবো না আমার ভিউ হওয়া। শোনো, তোমার ভাই হইতেছে চেয়ারম্যান মানুষ, বুঝছো? তোমার যদি দেখে আমার পেজে তুমি লাইভ করতেছো, পরে আমারও বকা দিব, তোমারও বকা দিব, লাগবো না, তুমি যাও। শোনেন, আমি ডিজিটাল মার্কেটিং এ কোর্স করছি, আমি তো জানি ব্যাপারটা। আপনি আমার উপর বিশ্বাস করতে পারেন, আমি ভরসা। হ্যালো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম আমাদের আজকের লাইভে। আজকের লাইভ জি, আজকের লাইভটা শুরু করছি আম খাদক পেজ থেকে। আমি রানী। হ্যালো হ্যালো, আজকে আপনাদেরকে অনেক অনেক আম দেখাবো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, মানুষ কি শুধু তার ভালোবাসা মানুষের কাঁধে মাথা রাখে? মনে হয় বাপের কাঁধে রাখে, মার কাঁধেও রাখে, ভাই বোন, কিন্তু রক্তের সম্পর্কের বাইরে না, মানুষ একটা মানুষের কাঁধেই মাথা রাখে, যার সে অনেক ভালোবাসে, যার সাথে সারা জীবন কাটাইতে চায়। তোমাকে নিয়ে হারাবে পেতে চাই। স্যার, কাহিনী তো একটা ঘটছে। কি আপাতত মনে হয় রবিন ভাইয়ের লগে, রবিন ভাইয়ের লোকে? এই যে ফেসবুক লাইভে দেখা যাইতেছে। হ্যালো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, বাবা তুই সামনে শোন, আম হইতেছে একটা বেশ থেকে বুঝছিস। আমার বোন একটা আম খাদক, আমি একটা আম খাদক। এই তো আমার বোন এমন একটা ছেলের পছন্দ করছে যে আমি খাই না, এটা কোন কথা? আরে যে আম খায় না এবং ফুল পছন্দ করে না, তো মানুষও মন করতে পারে, সেটা বাদ বা। ভাইয়া, কে কি বললো এই কথা কানে নিও না তো। দেখো, ও কিন্তু আম অনেক পছন্দ করে, আমাদের মতো আম খাতো। হ্যাঁ, সত্যি বলছো। সত্যি বলতেছিস? দেখো না, এই জন্যই তো আম বেশি পছন্দ করে বলে তোমার কাছ থেকে পুরো আম বাগানটাই কিনে নিল, আমের ব্যবসা করতেছে, খুব ভালো করতে। মিথ্যা বলতেছিস না তো? সত্যি বলতেছি। এই আগামীকালকে মাঠে আম খাওয়ার প্রতিযোগিতার আয়োজন কর, সারা গ্রাম মাইকিং করে দে। এই গ্রামের যে সবচেয়ে বেশি আম খাইতে পারবে সে হবে আমার একমাত্র বোনের বোন জামাই। আচ্ছা, তুমি তো আমাকে ভালোবাসো না? সত্যি? তাহলে একদিনের জন্য হইলেও খাও আম। কিরে, রবিন ভাই তো তোর থেকেও বড় আম খাতো, আগে জানতাম না তো। প্রিয় ভোলাহাটবাসী, আজকের এই আম খাদক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে রবিন, এবং এই প্রতিযোগিতার পূর্ব শর্ত অনুযায়ী রবিনের সাথে আমি আমার বোনের বিবাহের সমস্ত সিদ্ধান্ত পাকা করেছি। আমি এখন আপনাদের সবার সামনে আপনাদেরকে সাক্ষী রেখে রবিনের হাত আমার বোনের হাতে এক করে দিচ্ছি।